আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। আমি আপনাদের সাহায্যের আশায় থাকব। ফেসবুকে একটি পোস্ট করার পর ঢাকা ৯ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার অ্যাকাউন্টে বানের পানির মতো ঢুকছে টাকা। ৭ ঘন্টায় ১২ লাখ টাকার বেশি সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। মূলত জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ঘটেছে এমন ঘটনা। আপনি কি জানেন নির্বাচনে একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারে? সর্বোচ্চ ২৫ লাখ বা ভোটার প্রতি ১০ টাকা। কিন্তু বাস্তবে প্রায় কেউই এই আইনটা মানেন না। শোনা যায় একজন প্রার্থী নির্বাচনে ১০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি টাকা খরচ করেন, কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে বলেন খরচ হয়েছে মাত্র ২৫ লাখ টাকা। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান। ডাক্তার তাসনিম জারা বলেন, মাত্র ৭ ঘন্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি বলেন, আমাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬,৯৩,৫৮০ টাকা, আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পূর্ণ হলেই আমরা ফান্ড রেইজিং বন্ধ করে দেব। অর্থাৎ প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। এনসিপি থেকে আমি ঢাকা ৯ আসনে মনোনয়নপ্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। অনেকেই বলেন যে এত অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব না, আমি বেশি আইডিয়ালিস্টিক, এভাবে নির্বাচন হয় না। কিন্তু নতুন বাংলাদেশ করতে আমাদের এইটাই করতে হবে, এটা করা ছাড়া কোনো বিকল্প নাই। যারা আরো বলেন, আপনারা অবগত আছেন যে রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে। ঢাকা ৯ আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় ৪৭ লাখ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো ৪৬,৯৩,৫৮০ টাকা, এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে এবং কত টাকা খরচ হচ্ছে সেটা স্বচ্ছভাবে আপনাদের সবার সামনে প্রকাশ করব, প্রমাণসহ। আমরা যদি একটা আসনের জন্যও দৃষ্টান্ত দেখাতে পারি যে জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব, তাহলে আগামীতে এমন আরো অসংখ্য মানুষ এগিয়ে আসবেন যারা সৎ, যোগ্য এবং রাজনীতিতে আসার সাহস দেখাবেন। এই লড়াইটা আপনি আমি মিলে করলেই আমরা জিতে যাব। আমি আপনাদের সাহায্যের আশায় থাকব। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।